ইহুদি খ্রিস্টানদের সামনে আল্লাহ তাআলা ইমানদারদের সম্মান বৃদ্ধি করে দিয়েছেন। ঈমান আনার পর, কালিমায়ে তাইয়্যিবা পড়ে মুসলমান হওয়ার পর একজন মানুষ ইমানদারের কাতার থেকে পদোন্নতি করতে হয়। একটা শিশু সন্তান স্কুলে ক্লাস 1 পড়ে যেমন সে ক্লাস 2 তে পদোন্নতি করে, ক্লাস 2 থেকে যেমন ক্লাস 3 তে পদোন্নতি করে, ক্লাস 3 থেকে ক্লাস 4 এ পদোন্নতি করে, এইভাবে সে পদোন্নতি করতে থাকে। আবার একজন চৌকিদার চেষ্টা করে সে মেম্বার হওয়ার জন্য, পদোন্নতি করে। একজন মেম্বার চেষ্টা করেন মেম্বার থেকে পদোন্নতি করে চেয়ারম্যান হওয়ার জন্য। একজন চেয়ারম্যান চেষ্টা করেন চেয়ারম্যান থেকে পদোন্নতি করে এমপি হওয়ার জন্য। একজন এমপিও চেষ্টা করেন এমপি থেকে পদোন্নতি করিয়া মন্ত্রী হওয়ার জন্য। পদোন্নতির শেষ নাই, অনেক পদোন্নতি আছে। মুসলমানদের মধ্যে, মুসলমানি থেকে ইমানদারদের মধ্যে ইমানদারি থেকে পদোন্নতি করে মুত্তাকি হইতে হবে। যদি কোনো মানুষ মুত্তাকি হয়ে যান, তিনি হলেন সকল ইমানদারদের মধ্যে সম্মানিত, কারণ সে মুত্তাকি। আবার যত মুত্তাকি আছেন, সকল মুত্তাকিদের মধ্যে পদোন্নতির ব্যাপার আছে। মুত্তাকি থেকে পদোন্নতি করিয়া তাকে ওলি হতে হবে। একজন মানুষ যখন মুত্তাকি হয়ে যায়, মুত্তাকি হওয়ার সাথে সাথে আরেকটু পরেই সে ওলি হয়ে যায়। আর একটা মানুষ যখন ওলি হয়ে যায়, তখন তার কি লাভ? আল্লাহ বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। হে দুনিয়ার মানুষ, ভালো করে শুনে নাও, আমার বান্দাদের থেকে যারা আমার ওলি হবে, আমার ওই ওলিদের জন্য কোনো ভয় নাই, আমার ওলিদের জন্য কোনো পেরেশানি নাই। একজন মানুষ যখন ওলি হতে পারে পদোন্নতি করিয়া, সেখান থেকেও তার পদোন্নতি আছে। ওলি হওয়ার থেকে পদোন্নতি করিয়া তিনি আবদাল হবেন, গাউস হবেন, কুতুব হবেন। এই পদোন্নতির ধারাবাহিকতায় কোন ওলি আবদাল, কোন গাউস কুতুব, সে যদি সাথে আলেম হতে পারে, তাহলে তার সম্মান সবার ঊর্ধ্বে। এখন আমরা একটু চিন্তা করি, আমার একটা সন্তান যদি হাফেজ হয়ে যায়, আলেম হয়ে যায়, তাহলে তার সম্মানটা মানুষের মধ্যে, ইমানদারদের মধ্যে সবার ঊর্ধ্বে চলে যায়। এই সম্মানটা দিল কে? আল্লাহ এবং আল্লাহ রাসূল দিলেন। আল্লাহ রাসূল এই জন্য বলেছেন, ফাদলুল আলিমি আলাল আবিদ কাফজলি আলা আদনাকুম। একজন আলেমের সম্মান, একজন আলেমের মর্যাদা একজন আবেদের উপর এমন, কাফজলি আলা আদনাকুম, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান যেমন তোমাদের আদনা মানুষদের উপর। একজন
ছোট ইমানদার মানুষ তার উপরে যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান মর্যাদা রয়েছে, আল্লাহ রাসূলের সম্মান তো হলো আল্লাহর পরেই। আল্লাহ রাসূল একজন আলেমকে ওই ঘোষণা দিচ্ছেন যে একজন আলেমের সম্মান পৃথিবীর সকল মুত্তাকির উপর, একজন আলেমের সম্মান পৃথিবীর সকল ওলির উপর, একজন আলেমের সম্মান পৃথিবীর সকল গাউস কুতুবের উপর, সে যদি একজন আলেমে বা আমল হতে পারে। এখন আমার সন্তানটা যদি আলেম হয়ে যায় তার কত দাম হলো। এজন্য আমার সন্তানকে আমার মাদ্রাসায় পড়ানো দরকার। মাদ্রাসা পড়ালে আমি আশা করতে পারি আমার সন্তান হাফেজ হবে, আলেম হবে, আর সে পৃথিবীতে সবচেয়ে দামি মানুষ হবে, আল্লাহর কাছে সবচেয়ে সম্মানী মানুষ হবে, মুসলমানদের মাঝে সবচেয়ে সম্মানী মানুষ হবে, ইমানদারদের মাঝে সবচেয়ে সম্মানী মানুষ হবে। এই সুযোগ আমার আছে আমার সন্তানকে মাদ্রাসা পড়াইয়া এই সম্মান তাকে দান করার। এই সুযোগ আমার আছে আমার নাতিকে মাদ্রাসা পড়াইয়া তাকে এই সম্মানে সম্মানিত করে দেওয়া। আমার ভাইরা, আপনারা রাগ না করার শর্তে আমি দুই একটা কথা বলবো, যে কথাগুলো বাস্তব। আমাদের দেশে মিয়ার ছেলে মিয়া হয়ে যায়, ভূঁয়ার ছেলে ভূঁয়া হয়ে যায়, চৌধুরীর ছেলে চৌধুরী হয়ে যায়। এই যে মিয়ার ছেলে মিয়া হলো, চৌধুরীর ছেলে চৌধুরী হলো, ভূঁয়ার ছেলে ভূঁয়া হলো, তার কোন যোগ্যতা লাগছে? তার কোন পদোন্নতি লাগছে? কিচ্ছু লাগে নাই। তার বাবার পুরুষে সে জন্ম নিয়েছে, বাবার বংশে সে জন্ম নিয়েছে, এজন্যই সে মিয়া হয়ে গেছে, ভূঁয়া হয়ে গেছে, চৌধুরী হয়ে গেছে। এখন দেশের মানুষ তার ওই সন্তানকে মিয়া বলে ডাকে, ভূঁয়া বলে ডাকে, তাকে সম্মান দেয়। অথচ মিয়া হওয়ার জন্য ক্লাস 1 পাস করতে হয় না, ভূঁয়া হওয়ার জন্য ক্লাস 2 পাস করতে হয় না, চৌধুরী হওয়ার জন্য ক্লাস 3 পাস করতে হয় না, কিচ্ছু পারে না, নিজের নামটা নিজে চিকিৎসা করতে পারে না, তারপরও সে মিয়া, তারপরও সে ভূঁয়া, তারপরও সে চৌধুরী, তারপরও তার কত হুঙ্কার, তারপরও তার কত সাহস, মানুষের উপর দাবড়াইয়া চলে, সমাজের মানুষের উপর দাবড়াইয়া চলে, অহংকার করে চলে। সে মিয়ার ছেলে মিয়া হয়েছে, ভূঁয়ার ছেলে ভূঁয়া হয়েছে। মাফ করবেন, কথাগুলো আমি আগে বলছি যে বাস্তব ভিত্তিক কথা, আমি একটু বলবো, কেউ মনে কষ্ট পাবেন না আমার এই কথা, আমি বোঝানোর জন্য বলতেছি। অথচ এর বিপরীত, একজন আলেমের ছেলে আলেমের ঘরে হয়েছে, এজন্য সে আলেম হয়নি। একজন মানুষ আলেম হওয়ার জন্য কোরআন ও হাদিসের যে ইলম অর্জন করা দরকার, সেই ইলম অর্জন করলেই সে আলেম হতে পারে। সে আলেম হওয়ার জন্য আলেমের ঘরে জন্ম হওয়া লাগবে না। রিকশাওয়ালার ঘরে জন্ম হইয়া সে যদি মাদ্রাসা পড়িয়া কোরআন ও হাদিসের ইলম অর্জন করতে পারে, তখন সেও আলেম হয়ে যেতে পারে। একজন সুইপারের সন্তান, সেও যদি মাদ্রাসায় পড়ে কোরআন ও হাদিসের ইলম অর্জন করে আলেম হতে পারে, সুইপারের ছেলেও সে আলেম হয়ে যাবে। দিন মজুরের ছেলেও যদি মাদ্রাসায় পড়ে হাফেজে কোরআন হয়ে কোরআন ও হাদিসের ইলম অর্জন করে আলেম হতে পারে, তাহলে সেও আলেম হয়ে যাবে। সুইপারের ছেলে হওয়ার কারণে তার সম্মান কোন দিক দিয়ে কম হবে না, মুসলমান তাকে অবমূল্যায়ন করবে না যে তার পিছনে আমরা নামাজ পড়বো না। সে যখন আলেম হয়েছে তাকে সবাই সাদরে গ্রহণ করবে, তাকে সবাই সম্মান করবে, তাকে সবাই ইজ্জত করবে। আল্লাহ এবং আল্লাহর রাসূল
তার সম্মান দুনিয়ার সকল মানুষের উপর দিয়ে দিয়েছে। এমপির উপর তার সম্মান, মন্ত্রীর উপর তার সম্মান, রাষ্ট্রপতির উপর তার সম্মান, প্রধানমন্ত্রীর উপর তার সম্মান। আমার বুঝে আসুক আর না আসুক, আমি বুঝলেও সে সম্মানিত, আমি না বুঝলেও সে সম্মানিত। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সব ভাইকে, আমাদের সকলের সন্তানদেরকে মাদ্রাসা শিক্ষায় শিক্ষিত করে সৌভাগ্যবান হওয়ার তৌফিক দান করুন। দুনিয়ার সর্বশ্রেষ্ঠ নাগরিক হওয়ার তৌফিক দান করুন। সর্বশ্রেষ্ঠ শিক্ষায় শিক্ষিত হওয়ার তৌফিক দান করুন। আমাদের সন্তানদেরকে শিক্ষিত করার তৌফিক দান করুন। আমরা তো বুঝি ডাক্তার হলে অনেক টাকা, ইঞ্জিনিয়ার হলে অনেক টাকা, প্রকৌশলী হলে অনেক টাকা। এই অনেক টাকার চেয়ে একজন সন্তানকে আলেম বানান, হাফেজ বানান, দেখবেন ওই সন্তানের পিছনে ডাক্তাররা দৌড়াবে, ওই সন্তানের পিছনে ইঞ্জিনিয়াররা দৌড়াবে, ওই সন্তানের পিছনে প্রকৌশলীরা দৌড়াবে। তাহলে আপনার ছেলের এত দাম হলো কেন? তার এত সম্মান বাড়লো কেন? সমাজের সকল নাগরিক তার পিছনে নামাজ পড়বে, তার এত সম্মান হলো কেন? একমাত্র কোরআনের কারণে, আলেম হওয়ার কারণে, হাফেজ হওয়ার কারণে। সে যদি রিকশাওয়ালার ছেলে হয় তবুও সে সবার সামনে থাকবে, মসজিদের ইমাম হবে। আর আমাদের এই মাদ্রাসা আমাদের জন্য আমাদের জন্য কি, এই কথাটা আমি বলে শেষ করে দিচ্ছি। আমাদের দেশে যে মাদ্রাসাগুলো আছে, বা আমাদের মারকাজুল উলুম, দারুল কোরআন, খলিশাতুল্লাহ মাদ্রাসা আমাদের জন্য কি নেয়ামত, কি জিনিস, এই কথাটা আমরা বুঝি। আমরা সবাই দুনিয়ার জগৎটাকে খুব ভালোভাবে বুঝি। এই বুঝের কারণে ওই ব্যবস্থাপনায় আমাদের কোনো ত্রুটি নেই। সরকারও ত্রুটি করে না, আমরাও ত্রুটি করি না। আমাদের ঘরে যে বিদ্যুৎ আছে, এই বিদ্যুৎ চলার জন্য একটা পাওয়ার হাউস লাগে, ঠিক কিনা বলেন? এই পাওয়ার হাউস যদি ঠিক রাখা যায় তাহলেই তো ঘরে লাইট জ্বলবে। এই পাওয়ার হাউস যদি ঠিক রাখা যায় তাহলেই তো ঘরে ফ্যান চলবে। এই পাওয়ার হাউস যদি ঠিক রাখা যায় তাহলেই তো এসি চলবে। এই পাওয়ার হাউস যদি ঠিক রাখা যায় তাহলেই তো হিটার চলবে। পাওয়ার হাউস যদি ঠিক রাখা যায় তাহলেই তো পানির মোটর চলবে। আর যদি বিদ্যুতের পাওয়ার হাউসটা ঠিক না থাকে তো আমার ঘরের ফ্যান চলা বন্ধ হয়ে যাবে, আমার ঘরে এসি চলা বন্ধ হয়ে যাবে, আমার ঘরে লাইট জ্বলা বন্ধ হয়ে যাবে, আমার ঘরে বিদ্যুতের যাবতীয় পণ্য চলা ব্যবহার বন্ধ হয়ে যাবে। এখন আমিও বুঝি পাওয়ার হাউস ঠিক রাখতে হবে, সরকারও বুঝে পাওয়ার হাউস ঠিক রাখতে হবে। এই পাওয়ার হাউস ঠিক রাখার জন্য সরকার বহু লোককে নিয়োগ করে, তারা পাওয়ার হাউসে কাজ করে। আমাদের থেকে প্রতি মাসে বিদ্যুৎ বিল নিয়ে যায়। আমরাও সবাই বিদ্যুৎ উপস্থাপনাটা শেষ করে চলি। আমার ঘরের এসিটা চলার জন্য, আমার ঘরের মুরগিটা রিসিভ করি চলার জন্য। এই যেমন জরুরি, এটাকে যেমন ঠিক রাখতে হয়, ইসলামেরও একটা পাওয়ার হাউস আছে। ওই পাওয়ার হাউস হলো মাদ্রাসা। এই মাদ্রাসাকেও আমাদের ইসলামকে ঠিক রাখার জন্য, আমাদের ঈমান আমলকে ঠিক রাখার জন্য, আমাদের মসজিদের ইমাম সাহেবের ব্যবস্থার জন্য, মসজিদের মুয়াজ্জিন সাহেবের ব্যবস্থার জন্য, ওয়াজ মাহফিলের বক্তার ব্যবস্থার জন্য, মাদ্রাসার প্রিন্সিপালের জন্য মাদ্রাসাগুলো আমাদেরকে ধরে রাখতে হবে। মাদ্রাসা থাকবে তো আমাদের সব ঠিক থাকবে।
মাদ্রাসা থাকবে তো আমাদের মসজিদের ইমাম থাকবে, মাদ্রাসা থাকবে তো আমাদের মসজিদের মুয়াজ্জিন থাকবে, মাদ্রাসা থাকবে তো আমরা নামাজে আত্তাহিয়াত পড়তে পারবো, মাদ্রাসা থাকবে তো আমরা নামাজে সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আযীম এগুলো আমরা পড়তে পারবো। আর যদি মাদ্রাসা না থাকে তাহলে আমার দ্বীনের যত কাজ আছে সব কাজ অচল হয়ে যাবে, দ্বীনের যত ব্যবস্থাপনা আছে সব ব্যবস্থাপনা অচল হয়ে যাবে। বিদ্যুতের পাওয়ার হাউস অচল হয়ে গেলে যেমন আমার ঘরে এসি চলবে না, আমার ঘরে ফ্যান চলবে না, আমার ঘরে ফ্রিজ চলবে না, আমার ঘরে ইস্ত্রি মেশিন চলবে না, আমার ঘরে মোটর চলবে না, ঠিক তেমনি ভাবে আমরা যদি মাদ্রাসাকে ধরে রাখতে না পারি তখন মাদ্রাসা না থাকার কারণে আমার মসজিদের মুয়াজ্জিন পাবো না, আমার মসজিদের খাদেম পাবো না, আমার মসজিদের ইমাম পাবো না, আমার মসজিদের খতিব পাবো না, আমার মাদ্রাসার শিক্ষক পাবো না, আমার মাদ্রাসার প্রিন্সিপাল পাবো না। এখন ভাইরা আমার, যদি আমরা মাদ্রাসাকে পাওয়ার হাউস হিসেবে বুঝে থাকি, আমরা সকল পাওয়ার হাউস গুলোকে ধরে রাখতে হবে, মাদ্রাসাকে আমাদের ধরে রাখতে